বর্তমানে ২০২৪ সালের এই শেষের দিকে এসে বাংলাদেশের প্রতিটা মানুষই কিন্তু নিজেকে একজন স্মার্ট মানুষ হিসেবে দাবি করে। এখন বিষয়টা হচ্ছে আপনি কি আসলেই স্মার্ট কিনা? কারণ আজকে আমি এই ভিডিওতে এমন ৫টি অ্যাপ্লিকেশনের কথা বলবো, যে ৫টি অ্যাপ্লিকেশন যদি আপনার মোবাইলে ইনস্টল মানে আপনি ইউজ না করেন, তাহলে আপনি কোনো স্মার্ট মানুষের ক্যাটাগরিতেই পড়েন না। কারণ আপনার ডেইলি লাইফের যে নরমাল কাজগুলা ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা লাগে করতে, সেই কাজগুলা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ২ থেকে ৫ মিনিটের ভিতরেই করে ফেলতে পারবেন। তো আসলে চলুন দেখে নেই যে আসলে সেই অ্যাপ্লিকেশনগুলা কি। তো ১ নম্বর এবং ২ নম্বরের কথা একসঙ্গেই বলি। কারণ আপনারা তো জানেনই যে বর্তমান স্মার্ট পোলাপানের আসলে কথা বলার মানুষের অভাব নাই। ফ্লেক্সি লোডের দোকানে গেলে দেখা যায় যে আপনার ওই বলে যে, "ভাই একটু ফ্লেক্সি করে দেন।" তারপরে কয় মিনিট, কয় টাকা, কয়দিন মেয়াদ, এসব হাবিজাবি বিষয়ে জিজ্ঞেস করতে থাকে। তো এদের জন্য আসলে ১ নম্বর, ২ নম্বর একসাথে বলা, যে মোবাইল কোম্পানির অ্যাপসগুলো আছে, যেমন আপনার জিপি অ্যাপস, রবি অ্যাপস, বাংলালিংকস অ্যাপস, এয়ারটেল অ্যাপস, এরকম মানে সিম কোম্পানির যে অ্যাপসগুলো আছে এইগুলা, এবং মোবাইল ব্যাংকিং এর যে অ্যাপসগুলা, যেমন আপনার বিকাশ, নগদ, রকেট, আদার্স আরও যেসব মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনগুলা। তো এই ২ ধরনের অ্যাপ্লিকেশন যদি আপনার মোবাইলে থাকে, আপনি কিন্তু খুব সহজেই দেখতে পারবেন যে আপনি যখন এমবি কিনবেন তখন খুব সহজেই দেখতে পারবেন যে আসলে কয় জিবি এমবি, কয় টাকায়, কয়দিন মেয়াদ, তারপরে কয় মিনিট, কয় টাকা, কয়দিন মেয়াদ। তারপরে আপনার বিকাশে যদি ১-২০০ টাকা ব্যালেন্স থাকে, আপনি যে কোনো সময় ১০, ২০ টাকা, ৫০ টাকা কিন্তু নরমালি আপনার যে কোনো সিমে ফ্লেক্সি লোড করতে পারবেন। তো বুঝতেই পারছেন যে স্মার্ট মানুষের কিন্তু আসলে স্মার্ট কাজবাজ এই ২ টা অ্যাপ্লিকেশন কিন্তু আপনার অবশ্যই থাকা প্রয়োজন একজন স্মার্ট মানুষ হিসেবে। তো ৩ নম্বর এবং ৪ নম্বর যে অ্যাপ্লিকেশন, এই ২ টাও প্রায় সেম। কারণ আপনারা অলরেডি সবাই জানেন যে বাংলাদেশের যে যুব সমাজ যারা আছে, এদের সবসময় ইউনিক জিনিসের উপর আসলে আকর্ষণ। তো এমন কিছু প্রোডাক্ট ওরা অনলাইনে দেখে, রিভিউ দেখে, যে কারণে ওদের আশেপাশে যেসব দোকান আছে এইগুলা থেকে কখনোই আসলে এই গ্যাজেটগুলা খুঁজে পাওয়া যায় না, বা যে কোনো বিষয়ে কিন্তু আসলে খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে বাইং সেলিং যে অ্যাপ্লিকেশন আছে, যেমন দারাজ, মোবাইলে ইনস্টল থাকা প্রয়োজন। কারণ আপনার এই দারাজ অ্যাপ্লিকেশনটি যদি মোবাইলে ইনস্টল থাকে, আপনার যে কোনো কিছু কিন্তু এখান থেকে খুঁজে পাবেন। আর এমন কোনো প্রোডাক্ট নাই যে আসলে দারাজের ভিতর নাই। এবং আপনার আশেপাশে থাকা এমন কিছু প্রোডাক্ট আছে, বা আপনার পছন্দের এমন কিছু গ্যাজেট আছে যে আপনি একসময় কিনছিলেন অনেক পছন্দ করে, কিছুদিন ইউজ করার পর আর জিনিসটা ভালো লাগছে না। তো ওই জিনিসটা কিন্তু আপনার আশেপাশে কারোর কাছে বিক্রিও করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ৪ নম্বর অ্যাপ্লিকেশনটি থাকা খুবই জরুরি, যেমন বিক্রয়.কম। তো এই বিক্রয়.কম এর মাধ্যমে কিন্তু আপনার আশেপাশে এরিয়া বা পুরো বাংলাদেশের ভিতরে কিন্তু আপনি সেল করতে পারবেন। আপনার খালি জাস্ট অ্যাড দিয়ে দিবেন, ফটো তুলে ৪-৫টা ফটো তুলে আপনি, আপনার ফোন আসবে, দামে দরে যদি হয়ে যায় তাহলে আপনি কিন্তু খুব সহজেই বিক্রয়.কম অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিক্রি করে দিতে পারবেন আপনার হাতে থাকা প্রোডাক্টটি। তো ৫ নম্বর যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা হচ্ছে আপনার মুসলিম বাংলা। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার ফোনে যদি ইনস্টল করা থাকে, তাহলে আপনার ৫ ওয়াক্ত নামাজ যদি আপনি পড়ে থাকেন, তাহলে আপনার ওই আজানের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ওই আজান দিয়ে আপনাকে সংকেত দিয়ে দেবে যে আজানের ওয়াক্তটা হয়ে গেছে। বা আপনি ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন যে কোন ওয়াক্ত কতক্ষণ পর আসবে, কোন নামাজের ওয়াক্ত কতক্ষণ বাকি আছে। এই বিষয়গুলা কিন্তু দেখতে পারবেন। আরো অনেক ইসলামিক বিষয় কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আসলে বুঝতে পারছেন যে আমি যে ৫টি অ্যাপ্লিকেশনের কথা বলছি, এই ৫টি অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যদি আপনি নিজেকে একজন স্মার্ট মানুষ হিসেবে দাবি করেন। হয়তো আপনাদের অনেকেরই এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা আছে, তারা তো অলরেডি স্মার্ট। আর যাদের নাই, তারা দ্রুত অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে ফেলেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিও একটা লাইক দিবেন, এবং আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।